পৃথিবীর সম্মানজনক পদকের মধ্যে নোবেল পুরস্কার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। 1895 সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের করা একটি উইল অনুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। গবেষণা, উদ্ভাবন এবং মানব কল্যাণে অবদান রাখার জন্য প্রতি বছর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল পদকে ভূষিত করা হয়, আর এটিকে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। পৃথিবীর অত্যন্ত সম্মানজনক এই পুরস্কারটি কারা দেয়, কাদেরকে দেয় এবং নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন কিভাবে শুরু হলো, এসব বিষয়ে জানব কতেকুরির এ পর্বে। আলফ্রেড নোবেল একাধারে ছিল রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। বিজ্ঞানী আলফ্রেড নোবেল বিভিন্ন উদ্ভাবনের জন্য বিখ্যাত। সেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হলো ডিনামাইট। ডিনামাইট হলো বারুদের চেয়েও উচ্চমাত্রায় বিস্ফোরক। বিভিন্ন ধরনের খনিতে এবং যুদ্ধক্ষেত্রে ডিনামাইটের বহুল ব্যবহার রয়েছে। আলফ্রেড নোবেল বোপস নামের একটি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন। এছাড়া সুইডেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং ইংল্যান্ডে আলফ্রেড নোবেলের একাধিক বিস্ফোরক দ্রব্যের কোম্পানি ছিল। বহু পেটেন্ট এবং কোম্পানির কারণে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। 1888 সালে বিজ্ঞানী নোবেলের ভাই মারা যায়। তখন একটি ফরাসি পত্রিকায় প্রকাশিত শোকবার্তায় আলফ্রেড নোবেলকে দ্য মার্চেন্ট অব ডেথ বা মৃত্যু ব্যবসায়ী নামে অভিহিত করা হয়। বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছিল, তাই তিনি এমন কিছু করে যাওয়ার কথা ভাবেন যার ফলে তার মৃত্যুর পর সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। আর এজন্য 1895 সালে আলফ্রেড নোবেল তার উইলে লিখে যান তিনি তার 94 সম্পদ পুরস্কার আকারে দান করতে চান, যা বর্তমান সময়ে প্রায় 2200 কোটি টাকার সমতুল্য। আলফ্রেড নোবেলের মৃত্যুর পর 1897 সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবং 1900 সালে নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। পরবর্তীতে 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞানী আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রবর্তন করলেও তিনি কখনোই এই পুরস্কার বিতরণ দেখে যেতে পারেননি। প্রথম কাউকে নোবেল পুরস্কার দেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তবে তার ইচ্ছা অনুযায়ী বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে যারা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি এবং সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তবে আলফ্রেড নোবেলের নির্ধারিত সেই কয়েকটি ক্যাটাগরির বাইরে 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, শান্তি, সাহিত্য ও অর্থনীতি। নোবেল ফাউন্ডেশনের অধীনে একাধিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে মনোনয়ন সংগ্রহ করেন এবং যোগ্য প্রার্থী বাছাই করে পুরস্কার প্রদান করেন। পদার্থ, রসায়ন এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী নির্ধারণ করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী নির্ধারণ করে সুইডিশ একাডেমি। চিকিৎসা ক্ষেত্রে বিজয়ী নির্ধারণ করে সুইডেনের গবেষণা ভিত্তিক মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যারোলিস্কা ইনস্টিটিউট। এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কারটি নরওয়ের রাজধানী অসলো থেকে প্রদান করা হয়। বাকি সকল ক্ষেত্রে নোবেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। নোবেল পুরস্কার শুধুমাত্র জীবিত ব্যক্তিদের দেওয়া হয়, তবে মনোনয়ন পাওয়ার পর এবং পুরস্কার গ্রহণের আগে মারা যাবার কারণে মাত্র 2 বার মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কোনো একটি নোবেল পুরস্কার শুধুমাত্র একজন ব্যক্তির জন্য হতে পারে, আবার অনেকগুলো ব্যক্তি মিলে একটি নোবেল পুরস্কার পেতে পারে। শুধুমাত্র শান্তি পুরস্কারের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় একক ব্যক্তির বদলে কোনো প্রতিষ্ঠানও শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারে। শান্তি বাদে অন্যান্য ক্ষেত্রে একটি শাখায় সর্বোচ্চ 3 জনকে নোবেল পুরস্কার দেওয়া যায়। নোবেল পুরস্কার প্রাপ্তদেরকে বলা হয় নোবেল লরিয়েট। অন্যান্য পুরস্কারের তুলনায় নোবেল পুরস্কারের মনোনয়ন নির্বাচন ও মনোনয়ন পদ্ধতি বেশ কঠোর ও দীর্ঘ। সে কারণে নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের মর্যাদা পেয়েছে, কেননা এখানে শুধুমাত্র যোগ্য ব্যক্তিকে সম্মান দেওয়া হয়। সমগ্র বিশ্ব থেকে নির্বাচিত 3000 জনকে মনোনয়নপত্র দেওয়া হয়, যাতে তারা পুরস্কারের জন্য আবেদন করতে পারে। নোবেল কমিটি 3000 জনের ভেতরে 300 জনকে বাছাই করে এবং তারপর তাদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত নোবেল বিজয়ী নির্বাচন করা হয়। প্রতি বছর 31শে জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং অক্টোবর মাসের মধ্যে সে বছরের নোবেল লরিয়েটদের নাম ঘোষণা করা হয়। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী 10 ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হয়। নরওয়ের রাজার উপস্থিতিতে শান্তি পদক এবং সুইডেনের রাজার উপস্থিতিতে বাকি পদকগুলো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। একজন নোবেল বিজয়ীকে একটি স্বর্ণপদক, সম্মাননা, ডিপ্লোমা এবং প্রায় 10 কোটি টাকার নগদ অর্থ প্রদান করা হয়।
কোনো বছর যদি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান স্থগিত থাকে তাহলে সেই অর্থ অন্যান্য পুরস্কার বিজয়ীদের মধ্যে ভাগ করে দেয়া হয়। এ যাবৎকালে 19 বার শান্তিতে নোবেল পদক দেওয়া স্থগিত ছিল। নোবেল পুরস্কারের ইতিহাসে মাত্র 4 জন ব্যক্তি 2 বার করে নোবেল পুরস্কার লাভ করেছে। তাদের মধ্যে মেরি কুরি একমাত্র নারী যিনি 2 বার নোবেল পান। তিনি 1903 সালে পদার্থবিজ্ঞানে এবং 1911 সালে রসায়নে নোবেল পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের বাইরে প্রথম ব্যক্তি এবং প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল অর্জন করেছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলিম ব্যক্তি হলেন মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত। মিশর এবং ইসরায়েল শান্তি চুক্তির কারণে 1978 সালে শান্তিতে নোবেল পান। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি এবং তৃতীয় বাঙালি। এর আগে পুরো বিশ্ব মিলে 2 জন বাঙালিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হলেন মালালা ইউসুফজাই। তিনি নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করার কারণে মাত্র 17 বছর বয়সে নোবেল পুরস্কার অর্জন করে। বিভিন্ন বিভাগ অনুযায়ী নোবেল পুরস্কার 2022 বিজয়ীদের নাম, তারা কোন দেশের এবং কিসের জন্য বা কি অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়েছে তা জানব। বিলুপ্ত হোমিও ও মানবজাতির জিনোম সম্পর্কিত গবেষণায় আবিষ্কারের দরুন চিকিৎসা বিজ্ঞানে এককভাবে নোবেল বিজয়ী হলেন সুইডেনের বাসিন্দার শান্তে পাবো। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য পদার্থবিজ্ঞানে যুগ্মভাবে বিজয়ী হলেন আমেরিকার বাসিন্দার জন ক্লোজার, ফ্রান্সের বাসিন্দার অ্যালেন অ্যাসপেক এবং অস্ট্রেলিয়ার বাসিন্দার অ্যাটন জেলিঙ্গার। ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য রসায়ন বিজ্ঞানে যুগ্মভাবে নোবেল পুরস্কার বিজয়ী হলেন আমেরিকার বাসিন্দার ক্যারোলিন আর বার্টোজি, কার্ল ব্যারি সাপ্লেস এবং ডেনমার্কের বাসিন্দার মন্টেন মেন্ডল। আমেরিকার বিজ্ঞানী কার্ল ব্যারি সাপ্লেস পঞ্চম ব্যক্তি হিসেবে 2 বার নোবেল পুরস্কার পেলেন। এর আগে এই কৃতিত্ব জন বার্ডিন, মারি কুরি, লিনাস পলিং এবং ফ্রেডরিক স্যাঙ্গার অর্জন করেছিলেন। সাপ্লেস 2001 সালে প্রথমবার রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাহস এবং নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে সাহিত্য বিভাগে এককভাবে নোবেলজয়ী হলেন ফরাসি বাসিন্দার অ্যানি অ্যানোই। নোবেল কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যানি অ্যানোর সহজ সরল ভাষা, পরিষ্কার শব্দচয়ন, আপোষহীন লেখনী এবং স্বাধীনতায় বিশ্বাসী মনোভাব পাঠককুলকে সর্বদাই আগ্রহী করে তুলতে বাধ্য করে। নিজ দেশের সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে এবং যুদ্ধ অপরাধ মানবাধিকার যুদ্ধের বিরুদ্ধে অসামান্য অবদান স্বীকৃতি স্বরূপ শান্তিতে যুগ্মভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিলিয়াতস্কি, রাশিয়ার মেমোরিয়াল মানবাধিকার সংস্থা এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্ট্রাল অফ সিভিল লিবার্টিস। ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে এবছর অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে পতেকুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।